তিস্তা বাঁচাও আন্দোলনে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য কুয়েটে সংঘর্ষের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। ফেসবুক পোস্টে তিনি বলেন, রাত জেগে 20টা টিভি, 10টা অনলাইন পোর্টাল, মূলধারার পত্রিকা, কয়েকটা ইউটিউব চ্যানেল আর অনেকগুলো টক শো বিশ্লেষণ করে আমার উপলব্ধি হলো খুলনা ও কুয়েটের কিছু কুকুর সমতুল্য দুর্বৃত্তের কারণে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন জাতীয় পর্যায়ে যে জাগরণ সৃষ্টি হওয়া উচিত ছিল সেটা অনেকটাই ম্লান করে দিয়েছে। তিনি আরো বলেন, ভারতের অন্যায় ও অবৈধ আচরণের কারণে কয়েক দশক ধরে 2 কোটি জনগণের আহাজারি নিরসনের এই কর্মসূচি থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার কাজটি করল সেই দুর্বৃত্তরা। ইশরাক হোসেন বলেন, কুকুরগুলো কোন দল করে জানি না, প্রয়োজনও নাই। যারাই দোষী তাদের খাঁচাবন্দি করার দায়িত্ব পুলিশের। তারা সেটি করতে ব্যর্থ হলে তাদেরকেও ষড়যন্ত্রের অংশীদার হিসেবে গণ্য করতে হবে। আরেক পোস্টে তিনি বলেন, ছবি ভিডিও ফুটেজ রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, তথ্য অনুযায়ী কুয়েটের হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া চলবে না।